আসসালামু আলাইকুম বন্ধুরা, মামি কি আর আপনাদেরকে স্বাগতম। চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থায় আম খাওয়া নিরাপদ নাকি অনিরাপদ। একটি পরিবার শুরু করা এবং বিশ্বে একটি নতুন জীবনের আনয়ন সত্যি যেন অসম্ভব সুন্দর ও আনন্দের অনুভূতি। আপনি আপনার চারপাশে শত শত নতুন জিনিসের অভিজ্ঞতা পাবেন এবং আপনার কাছে অগ্রাধিকার পাবেন নিজেকেও আপনার ক্রমধারমান শিশুকে সুস্থ অবস্থায় রাখা। অবশ্যই এই 9টি গুরুত্বপূর্ণ মাসে আপনার গর্ভাবস্থায় জুড়ে আপনার কী ধরনের খাবার খাওয়া উচিত সেই সম্পর্কে আপনার বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর অর্থপূর্ণ এবং অযাচিত পরামর্শ পাবেন। গর্ভাবস্থায় গর্ভধারণকালী মহিলারা নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া এবং কাঁচা আম খাওয়ার সময় প্রায় দ্বিধাগ্রস্ত হয়। গর্ভাবস্থায় পাকা আম খাওয়া নিজস্ব সুবিধা রয়েছে, তবে খাবার পরিমাণগুলির যথাযথভাবে পর্যবেক্ষণ করা উচিত যাতে আপনি এটা বেশি না খেয়ে ফেলেন। ভিটামিন এ, ভিটামিন ও ভিটামিন সি সমৃদ্ধ হওয়ার ফলে গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ফলিক অ্যাসিড, পটাশিয়াম এবং লোহার উপস্থিতিতেও ভুলে যাওয়া উচিত না। গর্ভধারণের সময় আম খাওয়া শরীরে তাপমাত্রা বাড়ায় এবং একটি সাধারণ ত্রুটি কথা আছে যা অন্যথায় খাদ্যের থার্মোজেনেসিস হিসাবে পরিচিত। মশলা, আদামরিচ এবং শক্তিশালী হার্বাল পণ্যগুলির মতো খাবারগুলি হজম ও প্রক্রিয়া করার শক্তির প্রয়োজন এবং শরীরে তাপ বৃদ্ধি করার জন্য দায়ী, তবে কোনো প্রমাণ নেই যে আম তাপ বৃদ্ধি করে এবং শিশুর ক্ষতি করে। বন্ধুরা, অবশ্য বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থায় আম খাওয়া উপকারী না অপকারী। অবশ্যই আপনারা গর্ভাবস্থায় আম খেতে পারবেন।